দুদিনেরও কম সময়ের মধ্যে আবারও নিজের পুরনো দল অর্থাৎ বিজেপিতে ফিরে এলেন পঞ্চায়েত সদস্য। বিজেপি পঞ্চায়েত সদস্যকে যোগদান করার পর দুদিনের বেশি সময় ধরে রাখতেই পারল না শাসক দল তৃণমূল কংগ্রেস। মাত্র দুদিনের ব্যবধানে বিজেপি পঞ্চায়েত সদস্য সঞ্জয় গারু স্থানীয় মণ্ডল সভাপতি সত্যেন পঞ্চায়েতদায়ীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে ফিরে এসেই সঞ্জয় গারু জানিয়েছেন তিনি তৃণমূলে গিয়েছিলেন, যেহেতু তৃণমূলের লোকজনের কথা তিনি ফেলতে পারেননি, তাই তিনি আবার পুনরায় বিজেপিতে যোগদান করলেন। বক্তব্য কিছু নয়, ঘটনা হচ্ছে তারা আমাদের বুথের কর্মী যারা এই ভিডিও দেখেছে যে আমি টিএমসি যোগ দিয়েছি, সঠিক কথা। তবে বুথের কর্মীরা আমাকে আজকে মিটিং ডেকেছিল, আমি ওখানে গিয়েছিলাম। তো এই বুথের কর্মীদের উদ্দেশ্যে তারা যেভাবে আমাকে কি বলবো, তাদের মনের কথা দুঃখ প্রকাশ যেটা বলেছে আমাকে, তাদের কথা আমি ফেলতে পারিনি। তাদের কথা মতো আমি আজকে এই আবার নিজের দলের ফিরে এসেছি। ধন্যবাদ। সঞ্জয় গারুর নেতৃত্বে লালো ফুলে লড়ছি লড়বো, সঞ্জয় গারুর নেতৃত্বে লালো ফুলে লড়ছি লড়বো, সঞ্জয় গারুর নেতৃত্বে পালদি অঞ্চল লড়বে। জানা গিয়েছে শনিবার রাতে পালধুই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত হন সদ্য তৃণমূলে যোগদানকারী পঞ্চায়েত সদস্য সঞ্জয় গারু। এর আগে এলাকার বুথকর্মী এবং সমস্ত গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরেই তিনি বিজেপিতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। এই যোগদানের তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের পালধুই অঞ্চলে বিজেপি পরিবারটিকে যদি বাগান ধরা হয়, সর্বোচ্চ এবং উন্নত মানের যদি কোনো ফুল থাকে সে হচ্ছে সঞ্জয় গারু। এবং আমার যে বাইট ছিল সেখানে আমি বলেছিলাম 3 জন গেছে, আমার কোনো দুঃখ নেই, 1 জন গেছে তার জন্য আমার কষ্ট। আমার সেই দাদা ফিরে এসেছে, আবার সেই প্রিয় বিজেপি পতাকার তলায় আমরা এসেছি, আমরা একত্রিত হয়ে লড়ব। বিজেপি অঞ্চল ছিল, আগামী দিনেও থাকবে, এবং এই বিধায়ক আর বিধায়কের পুত্রের ক্ষমতা নেই আমাদের অঞ্চল আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার। তাদের যদি ক্ষমতা থাকে কোনো প্রার্থীকে দাঁড় করিয়ে জিতিয়ে দেখাক, আমাদের জেতা প্রার্থীকে কেড়ে নিয়ে যাওয়া এটা তাদের রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত কাজ। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।